আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই ঘটনাটা শুনিয়েছেন, আপনাদেরকেও শোনানো দরকার। বনি ইসরাইলের দুই বন্ধু ছিল। একজন ব্যক্তি ছিল একেবারে আবেদ, সব সময় আল্লাহর ইবাদত বندگی করত। আরেকজন ছিল একেবারেই গুনাহগার, সব সময় আল্লাহর গুনার মধ্যে লিপ্ত থাকত। আবেদ ব্যক্তি বারবার ওই গুনাহগার ব্যক্তিকে ডাক দিয়ে বলতেন, বন্ধু বয়স তো হয়ে গেল, আর কতদিন গুনার মধ্যে থাকবা? একটু একটু আল্লাহর ইবাদত করা শুরু করে দাও, বয়স তো কম হয় না, আর কতদিন হারায়া খালায়া জীবন কাটাবা? একদিন বলে, দুই দিন বলে, একদিন ওই গুনাহগার কোন একটা গুনার মধ্যে লিপ্ত এমন অবস্থায় যখন ওই নেককার বন্ধু এসে বলল, বন্ধু গুনাহ ছেড়ে দাও, বদকারের মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে তাকে বলে দিল, তুমি তোমার কাজ করো, তোমাকে কি আল্লাহ আমাকে দেখার জন্য পাঠিয়েছেন নাকি? নেককার বন্ধুর অন্তরের মধ্যে দুঃখ লাগার কারণে সঙ্গে সঙ্গে তাকে বলল, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে কোনোদিনও মাফ করবে না, কোনোদিনও আল্লাহ তোমার মতো গুনাহগারকে মাফ করবে না। আমি তোমার ভালোর জন্যই তোমাকে বলতেছিলাম, তুমি আমাকে এত বড় কথা বলে দিলাম। কিছুদিনের মধ্যে দুইজন ব্যক্তি মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উঠাইলেন। দুইজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উঠানোর পরে ওই নেককার ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা, তুমি না আমার ইবাদত করতে, আর ওই গুনাহগার বান্দাকে তুমি বলেছিলা আমি আল্লাহ কোনোদিনও তাকে মাফ করব না, তুমি কি আমি আল্লাহর ক্ষমাশীলতা কত উদার তুমি জানো নাকি? আল্লাহর ওই নেককার বান্দা কোনো কথা বলে না, চুপ করে আছে, কারণ এটা ছোট্ট একটা ব্যাপার ছিল তার কাছে, এজন্য এখন আল্লাহর সামনে আর কি উত্তর দিবে, চুপ করে আছে, কথা বলে না। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি কি তোমার ক্ষমতা দেখাইতে চাও নাকি যে তুমি আমি আল্লাহর ক্ষমার উপরে তুমি তোমার কথার অধিকার দেখাইতে চাও? আমি আল্লাহ তারে মাফ করবে কি করব না তুমি আগে এলান দিয়ে দিতে চাও নাকি? তাহলে তুমি দেখে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ও আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো পরোয়া করি না। আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। এবার ওই নেককার ব্যক্তি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নেককার, তুমি না মনে করেছিলে তুমি ইবাদতের বদৌলতে জান্নাতে যাবা, তুমি ইবাদত দেখায়া জান্নাতে যাবা? তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতীকে জাহান্নাম বানাইতে পারি, জাহান্নামীকেও জান্নাতি বানাইতে পারি। এবার তুমি কোনো কথা ছাড়া আমি আল্লাহর বানানো জাহান্নামের মধ্যে চলে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ।